বড়খলায় ফের ঘটে গেল ডাকাতির ঘটনা। এক যুবককে বাড়িতে বেঁধে রেখে ঘরের আলমারি থেকে নগদ অর্থ এবং স্বর্ণালংকার নিয়ে যায় দুষ্কৃতীরা। আমরা এই চকির মাঝে দেখি চকিটা এরকম মানে পাল্টাই গেছে, উপরে এরকম পাল্টাই গেছে, ঘটনাকে কেন্দ্র করে বড়রামপুর ডলু এলাকায় দেখা দেয় চাঞ্চল্য। ক্রমাগত এমন ঘটনার পুনরাবৃত্তিতে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। ফের একবার ডাকাতি কাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে কাছাড়ের বড়খলায়। বড়রামপুর ডলু এলাকার বাসিন্দা সাজন উদ্দিন বড়ভূঁইয়ার বাড়িতে ঘটে এই ঘটনা। মঙ্গলবার গভীর রাতে ঘরের লোহার গ্রিল ভাঙার শব্দ শুনে সাজন উদ্দিন ঘর থেকে বের হন। গ্রিলের পাশে যাওয়া মাত্রই চারজনের ডাকাত দল সাজনকে রুমালের মধ্যে নেশা জাতীয় কোনো কিছু শুকিয়ে অচেতন করে দেয়। তারপর হাত পা বেঁধে ঘরের এক পাশে রেখে দেয় এবং ঘরে ঢুকে স্বর্ণালংকার সহ নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়। এদিকে সাজনকে ডাকাতের দল হাত পা বেঁধে সড়কের পাশে ফেলে দেয়। সকালে স্থানীয় জনগণ এবং ঘরের লোকজন তাকে সড়কের পাশ থেকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করেন। তড়িঘড়ি করে বড়খলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। খবর দেওয়া হয় বড়খলা থানাতেও। এই ঘটনার খবর পেয়ে বড়খলা থানার এসআই মনিরাম কলিতা সহ পুলিশের দলবল ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেন। জানা গেছে যে গত 2-3 দিন আগেও নাকি বড়খলার বড়যাত্রাপুরের ব্যবসায়ীর বাড়িতেও এইভাবে ডাকাতি কাণ্ড ঘটেছিল। আর সেই ঘটনার রেশ কাটার আগে ফের সংঘটিত হলো এমন ঘটনা। এতে সাধারণ মানুষের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন উঠছে। এভাবে চুরি ডাকাতির ঘটনায় দিন দিন আতঙ্ক ছড়িয়ে পড়ছে বড়খলার বিভিন্ন এলাকায়। ঘটনা হলো রাত্রে অনুমানিক 2টা থেকে 2:30টার সময় প্রথম বাইরে একটা গ্রিলের গেট আসলো, ওইটা তারা জানে না কিরকম ঢুকছে। এরপরে আর একটা দরজা আসলো, এখানে লক করছে। আমি বিলাই ভাবিয়া বাড়িয়েছি, বাড়ানোর সঙ্গে সঙ্গে মানে তারা একটা রুমালের মধ্যে কি জাতীয় একটা পাউডার আসলো, এটা দিয়ে মারে ওরকম দরিয়া। পরে তো কিছু মাইর দূর করছে আর টাকা পয়সা মোটামুটি এটা লিয়া গেছে আর কি। মানে তারা অল টোটাল 4 জন আসলো। সবের মুখে আপনার এক জাতের টুপি পরা আছে আর কি। প্রায় মনে করো 2,60,70,000 ক্যাশ আসলো নিয়েছে, আর কিছু সোনা গয়না নিয়েছে মনে করো 50-60,000 টাকা। আপনার গিয়া বর্তমানে বড় স্যারের কাছে মানে বক্তব্য দেওয়া হয়েছে। আজ পর্যন্ত করিয়া গেছেন বিকালে যাইবার কথা হয়েছেন থানার। এরকম হয়েছে মোটামুটি ধরেন 2 হাত বাঁধিছে, 2 পাও বাঁধছে, মুখের মধ্যে মনে করেন আপনার গামছা একটা ঢুকাই আর একটা দিয়ে বাঁধছে, আর কিছু মানে খিলবুসি মারছে আর কি। আমার সন্দেহ নাই, কিন্তু পরবর্তীতে দেখি যদি মনে করো সন্দেহ হয় তাহলে আপনারা জানাই। অথচ মা অন্য রুমে আসলাম, আমি একাই এক রুমে আসলাম। আমার নাম মোহাম্মদ সাজান উদ্দিন বড়ভূঁইয়া, আর ঠিকানা হইল ডলুগ্রাম, পোস্ট অফিস ডলু, থানা বড়খলা। সকালে আমি উঠছি, ওঠার পরে বড় ভাই এখানে, আমি সকালে এখানে আমার রুম আসলে এখানে আমি সকালে 7টার সময় উঠছি। 7টার সময় কিন্তু আমি এখন ঘুমো আসলাম। ঘুমো থেকে উঠে আমার বড় ভাই বই আমার গিয়ে আলো চিৎকার দিয়েছে। 5টার সময় গেছে আমার গিয়ে চালাইছে এরকম মানে আমার বাড়িটাকে লইয়া গেছে কি ঘরও নাই, মানে পুরা দরজা ভাঙিয়া সব লইয়া গেছি। এখন কি তারপরে আমরা দৌড়িয়া বারোইয়া গেছি, ঘরও ঢুকছি, দেখছি তো ওইটা কাপড় চোপড় সব ফালাই দিছে। এখন তো দেখছি খেয়েও নাই, ঘরে খেয়েও নাই, আমার বড় ভাইও নাই, কাপড়া চোপড়া সব ফালাই, দরজা খোলা। ওই সময় আমি হাল্লা চিৎকার করছি, সব আশেপাশে মানুষ আইসে। আওয়ার পরে কইছে কিরকম এটা আমরা এরকম কইছি। আজকে তো 2টা-2:30টার সময় সকালে উঠে দেখছি বাড়ি নাই, কিছু নাই, এরকম বাদে মানুষ ইয়া দেখছে ও রাস্তার কিনারে মানে আমার বাইরে মুখ বান্ধিয়া, হাতে পাওয়া বান্ধিয়া সব মানে এখানে বৃষ্টিদের পাথরের মাঝে মানে মুখ ডাকাই করে এখানে রাখে দিছি। ওই সময় মানুষ দেখার পরে ওই সময় আমরা হাত খুলিয়ে আমরা ডাক্তার এখানে লইয়া গেছি। ডাক্তার এখানে নিয়ে ডাক্তারের স্যালাইন মারিয়া তো আরাম হয়েছে, আমরা ঘরে লইয়া আইছি। হওয়ার পরে